নমস্কার, আমি ডক্টর মনস্বিতা। ফার্মাসি বাজারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কি করছেন? ফোন দেখছেন? ব্যাস, এই যে এখন ফোনটা দেখছেন, রাত্রিবেলা তারপরে আর ঘুম আসবে না, আর তারপরে ছুটবেন ডাক্তারের কাছে, বলবেন ওহ মাই গড, আমার ইনসমনিয়া হয়ে গেছে। আবার কেউ কেউ বলে আমার স্লিপ অ্যাপনিয়া হয়ে গেছে, আমি কি তাহলে একজন পালমোনোলজিস্ট দেখাবো? এই যে বড় বড় টার্মগুলো আমরা অনেক সময় না বুঝেই ইউজ করে ফেলি। স্লিপ অ্যাপনিয়া আর ইনসমনিয়া দুটো আলাদা জিনিস। ইনসমনিয়া মানে হচ্ছে ঘুম না আসা। সেই ঘুম না আসার জন্য ঘুমের ওষুধে শিফট করে যাওয়ার আগে আমাদের যদি একটু কিছু লাইফস্টাইল মডিফিকেশনস আমরা করি, তাহলে হয়তো ইনসমনিয়াকে আমরা উইদাউট মেডিসিন ট্রিট করে ফেলতে পারবো। যেমন আজকালকার দিনে আমাদের হাতে এমন একটি যন্ত্র থাকে যেটা আমাদেরকে একজন হিপনটিস্ট বা একজন তান্ত্রিকের থেকেও বেশি ইনফ্লুয়েন্স করে রাখে। রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্ত অবধি আমরা ফোন দেখতেই থাকি। হয়তো ঘুমটা এসেছিল রাত্রি 9টা বা 10টার সময়, বাট ল্যাপটপ আর ফোন এসে ঘুমটাকে উড়িয়ে দিয়েছে। তারপরে আর ঘুম আসছে না, রাত 2টো বেজে গেল, 3টে বেজে গেল, কালকে অফিস যেতে হবে, তাহলে তো ঘুমোতেই হবে, সঙ্গে সঙ্গে ঘুমের ওষুধ নো। এবার থেকে নিজেকে টিউন ইন করুন। রাত্রি 9টার পরে যতই ইচ্ছে করুন ইনস্টা, ফেসবুক দেখবো না, ইউটিউব ভিডিওস দেখবো না। রাত্রি 9টা মানে সে বাই বাই টু অল ইয়োর ইলেকট্রনিক্স, ডোন্ট সি এনি ইলেকট্রনিক মিডিয়া। তারপরে একটু মেডিটেট করুন, হাত পা ভালো করে ধুয়ে যেখানে ঘুমাবেন সেই ঘুমানোর জায়গাটাকে সুন্দর করে প্রেজেন্টেশন দিন। তারপরে আস্তে আস্তে একটু মেডিটেট করতে করতে লাইট কোনো মিউজিক শুনতেও পারেন, নাও শুনতে পারেন। ট্রাই করুন 7 ডেজের মধ্যে ঘুম আপনার এমনি আসবে। তারপরেও যদি দেখেন যে ঘুম আসছে না, তাহলে অবভিয়াসলি ইনসমনিয়াটাকে ডায়াগনোসিস করতে হবে এবং তার জন্য যেতে হবে ডক্টরের কাছে, ফ্যামিলি ডক্টর হোক বা অন্য কোনো ফিজিশিয়ানের কাছে। নাও স্লিপ অ্যাপনিয়া, ইটস আ ভেরি বিগ টপিক। তবে এইটুকু বলতে পারি, যদি নাক ডাকার অভ্যেস থাকে তাহলে ডোন্ট ইগনোর ইট। সি ইয়োর ENT স্পেশালিস্ট টুডে অ্যান্ড ফাইন্ড আউট কি নাকে কোনো ডিফর্মিটি নেই তো যার জন্য নাক ডাকা হচ্ছে, বা আপনি যখন ঘুমোচ্ছেন তখন টাং ফল ব্যাক হচ্ছে না তো। অ্যাপনিয়ার এই দুটো কারণ কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। আর স্লিপ অ্যাপনিয়া যদি আপনার থাকে তাহলে আপনাকে কিছু কিছু টেস্ট করতে হবে। আপনাকে স্পেশালিস্ট যারা হয়, স্লিপ স্টাডি যারা করে, স্লিপ ডিসঅর্ডার্স যারা ট্রিট করে, সেইরকম গোছের ডাক্তারদের কাছে গিয়ে আপনার প্রবলেমস বলতে হবে। অটোমেটিক্যালি ওটা হ্যান্ডেল হয়ে যাবে। উইদাউট ডক্টরস অ্যাডভাইস এই দুটো রোগেই কোনো রকম মেডিকেশন ইজ নেভার এনকারেজড। সো ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিশ্চিন্তে ঘুমান। আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। আর ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। ফার্মাসি বাজারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। If you find this useful, then please like, share, comment and subscribe to our channel for more. Pharmacy Bazaar, healthcare services since 1992. We are offering discount up to 25% on medicine. Log on to www.pharmacybazaar.in. Download the app now.